আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আয়শা বলছি। আয়শা, কেমন আছেন আপনি? ভালো আছেন আয়শা? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, ভালো আছেন। আয়শা, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ভাই বিক্রমপুর। বিক্রমপুরের মেয়ে। কোন জায়গা থাকেন এখন আপনি বর্তমানে? ঢাকাতে থাকি। আচ্ছা, কে কে আছে ফ্যামিলিতে আয়শা? আমার ভাই মা আছে, আর মনে করেন আমার বিয়ে হয়েছিল, একটা ছেলে আছে ছোট। আচ্ছা, তো আর হইলো ভাই ভাই আছে, আর কেউ নাই। ঠিক আছে। তো আয়শা, আপনার স্বামী নাই? না ভাই, স্বামী অনেকদিন হয়ে তালাক হয়ে গেছে। কতদিন আগে আছেন? তালাক কতদিন ছাড়াছাড়ি হয়েছে আপনার? কয় বছর? আর প্রায় 3 বছর। আচ্ছা, তো আয়শা কি করেন এখন আপনি বর্তমানে? এখন ভাই আমি কাজ কাম করি, মানুষের ওখানে কাজ কাম করে চলি। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, শুনতে থাকুন আজকে আয়শার জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন। সরাসরি যোগাযোগ করতে পারবেন আয়শার সাথে। তো আয়শা, আপনার বাবা কই? আমার বাবা ভাই অনেক, আমি ছোট থাকতেই মারা গেছে। আচ্ছা, বাবা মারা দুঃখের গেছে। বিষয়। তো আপনার ভাই কি আপনার ছোট না? না ভাই বড়, ভাই বিয়ে শাদী করতে হয়, সংসার নিয়ে থাকে, আমি মা আর আমার বাচ্চা থাকে। আচ্ছা, তো আমরা আপনার ভাই কোনো দেখা সাক্ষাৎ করেন আপনাদের সাথে? এমনি আমরা একখানেই থাকি, কিন্তু ভাই তো মনে করেন ছোটখাটো কাজ করে, সংসারেই মনে করেন টানাটানি, আর আমাদের কি দিবে, এমনি দেখা দেখে, কিন্তু টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারে না। আচ্ছা, আচ্ছা। আয়শা, লেখাপড়া করতে পারছেন আপনি? হ্যাঁ ভাই, করছি, এই পর্যন্ত করছি। আচ্ছা, লেখাপড়া তো ভালোই করছেন। তো আয়শা, বিয়ে শাদীটা কি আপনি নিজে একা করছিলেন, না আপনার গার্জিয়ান সহকারে দেখে দিছিল? না না, একা করি নাই তো, ফ্যামিলিতেই দেখা দিয়েছিল। ওর ছেলে দেখছে, আগে দেখছে, আর মুরব্বীরা ভালো ছিল। এখন আচ্ছা, বিয়ে শাদী করার পরে দেখি 2-1 বছর সংসার করে দেখি যে ভালো না, নেশা পানি করে, কাজকর্ম করে না, মারধর করে, এই আর কি সমস্যা। এর জন্য মানে গার্জিয়ানরা তালাক দিয়ে দিছে, আমরাও দিয়ে দিছি, এরাও দিয়ে দিছে। আচ্ছা, ঠিক আছে। তো এখন তো আপনি একটা বাচ্চার মা হবে, তো ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা আছে আশা? এখন ভাই আমি যেরকম একটা বাচ্চার মা, এরকম মানুষই যদি একটা পাই, তাহলে বিয়ে শাদী যদি করতে চাই, তাহলে ওরকম একটা মানুষ পাইলে আমি জীবনসাথী বানাইতে চাই। তো আপনার তো বিয়ে শাদী হয়েছে, একটা সন্তান আছে, তো কেমন বয়সের পুরুষ আছেন বিয়ে শাদী করতে? এখন ভাই যেমন বয়সই হোক, মানে যদি চলতে পারে, আমারে চালাইতে পারে, তার বয়স দিয়ে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, কাজ তো কাম করে আমার চালাইতে পারলে, হ্যাঁ নিজে চলতে পারলে, এটাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, বিবাহিত হোক আর যেমনই হোক, যদি হ্যাঁ আপনার হ্যাঁ দায়িত্ব নিয়ে চালাইতে পারে, আপনার রাজি আছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ বিবাহিত হোক আর অনবিবাহিত হোক, যদি সমস্যা আমার নেই। দায়িত্ব নেয়, নিয়ে আমারে চালাইতে পারে, খাওয়ান পরন দিতে পারে, তাহলে আমি ইনশাল্লাহ রাজি বিয়ে শাদী আচ্ছা, করার তো জন্য। আপনার সাথে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে এখন? ভাই আমার ফোন আছে, একটা বাটন সেট, ওই সেটের মাধ্যমে আচ্ছা, যোগাযোগ করতে পারবেন। নাম্বারটা বলতে পারবেন আপনি? না ভাই, আপনি একটু বলে দেন। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আমরা শুনতেছিলাম আয়শার জীবনের গল্পগুলা। যেহেতু গরিব ঘরের মেয়ে, একবার বিয়ে শাদী হইলেই মানে টাকা পয়সার দরকার, এরপরে আবার দ্বিতীয় বিয়ে অনেক কষ্টের বিষয়। তো কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান, এই নাম্বারে যোগাযোগ করলে আয়শাকে পেয়ে যাবেন। 01343473423। এই নাম্বারটাই হলো আয়শার। তো আয়শা, রাত বেরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে, কোনো সমস্যা হবে আপনার? না ভাই, এমনি সমস্যা নাই, যত মোবাইল যতক্ষণ খোলা আছে ততক্ষণ আমি কথাবার্তা বলতে পারবো। আচ্ছা, ঠিক সমস্যা নেই। আছে। তো দর্শক, বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন।